হ্যালো গাইস, রোজকার মতো আমি আজও চলে এসেছি ডিনারের মেনু করতে। কি ডিনার হবে না হবে, কিছুটা হয়ে তো গেছেই, কিছুটা হয়ে গেলেই তোমাদের দেখাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সব কিছু দেখাতে চাই। যাই হোক, তোমরা ডিনারের আয়োজন তোমাদের হয়ে গেছে কি একটু জানিও। তোমরা কে কি ডিনারের মেনু বানালে একটু জানিও কমেন্ট বক্সে। আমি আজকে বানিয়েছি দেখো, পটল মানে কি দিয়ে বলবো, পোস্ত দিয়ে, আর 1 চামচ এতে সর্ষে বাটাও দিয়েছি। আর এই যে এখানে গরম গরম রুটি হয়ে গেছে, দেখো গরম গরম রুটিও বানিয়ে ফেলেছি। এই যে এখানে দুধ বানিয়ে ফেলেছি, আমি বাদ দিয়ে ওরা একটু দুধ খায় রাত্রিরে, সেই জন্য দুধও বানিয়ে ফেলেছি। আর আমার তো টক দই আছে, টক দইও সবাই খায়। আর আছে আম মিষ্টি। আর এইটা করছি একটু মশলা ভেন্ডি করছি, দেখো পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে, ভেন্ডি দিয়ে, টমেটো দিয়ে। এখন আপাতত পুরো ভাজা হয়ে গেছে, খালি মশলাটা দেবো। এই মশলায় সব কিছু আছে, A to Z সব মশলা দিয়ে আর কি এটা একটা পেস্ট বানিয়েছি। এতে মানে জল দেব না, এতে এই পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ টমেটো দিলেই হয়ে যায় আর কি। এইটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেব। একটুখানি এটা ধুয়ে দিলাম, আর যদি লাগে একটু, আর লাগবে না জল, দেখো এটা জল মানে দিই না কোনো দিনও। আর হ্যাঁ, লবণ আগেই দিয়ে দিয়েছিলাম, একটু ভাজার সময় লবণ আর হলদি পাউডার তো দিয়েই দিয়েছিলাম। দেখো জল দিতে আর লাগবে না, এটা একদম শুকনো শুকনো হবে, সেই জন্য একটু জোর দিয়ে দিলাম গ্যাসটা। এটা করে রুটির সঙ্গে তোমরা খেয়ে দেখো, অসাধারণ লাগে, কারণ ভেন্ডিতে সেই একই ভেন্ডি চচ্চড়ি, আরে এটা খুব ভালো লাগে। মশলা বলতে একটুখানি মানে একদম অল্প অল্প, সব পেঁয়াজ, আদা, রসুন 1 কোয়া, তারপরে সর্ষে, পোস্ত, টমেটো, একটু জিরে, সবই ওতে দিয়েছিলাম। আর এতে কোনো মির্চি ব্যবহার করছি না, সে মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ এতে মির্চি পাউডারটা মানে ইউজ করছি না বলে আর কি এরকম কালারটা এসেছে। এটা রুটি খাওয়ার তো, সেই জন্য মির্চি পাউডার নাহলে একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলে, তোমরা যদি কেউ কালারিং দেখতে চাও তো একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলে হয়ে যাবে। যাই হোক, দেখো আমার হয়েই গেছে। আর তোমরা কে কি, এখন তো ডিনার করতে লেট আছে, এই 8:30। আজকে তাড়াতাড়ি করে ফেললাম, এক জায়গায় যাব ভেবেছিলাম কিন্তু যাওয়া হবে না। আমাদের এখানে এই হালকা করে একদম বারিশ হলো, প্রচণ্ড গরম পড়েছিল। যাই হোক, বারিশটা হওয়ার পরে যেন মনে হলো আরও গরম পড়লো, সেই জন্য আর যাবো না ভাবছি, কারণ ওই আকাশ ডাকছে এখনও, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। কিন্তু কি আর হবে, যাই হোক ভিডিও নেই, ভিডিও বানাতে বসে যাই, যা তো হলো না কোথাও, ভিডিও বানাতে বসে যাই। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে।